হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লো পলি মডেল। গত পুরনো যে ক্লাসেসগুলো ছিল বা পুরনো যে টিউটোরিয়ালগুলো বানানো আছে সেগুলোতে তোমরা দেখেছো আমরা হাই পলি এবং টোপোলজি নিয়ে বুঝিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে আমি যেটা দেখাবো যে লো পলি মডেল কীভাবে বানাতে হয়, এবং লো পলি মডেল বানাতে মায়ার ছোটো ছোটো কিছু টুলসও আমরা দেখব এবং কিছু কিছু এক্সট্রা ট্রিক্সও দেখব যেগুলো আমরা শর্টকাট ইউজ করি। এবং এই সমস্ত কিছু যদি তোমরা আরও ভালো করে দেখতে চাও এবং আমার ভিডিও ইউটিউবে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যদি তোমাদের ফোনে নোটিফিকেশন পেতে চাও, তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো লাইক করো, এবং আমার ভিডিওতে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু কমেন্ট করো। বাট সবাইকে যেটা বলা সেটা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, কারণ তোমরা না সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও বানানোর এনার্জিটা পাবো না। তো সেই জন্য বলা যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো তোমরা। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা মডেল বানানো দেখব কিভাবে আমরা বানাই। তো প্রথমে শুরু করা যাক এই মডেলটা দিয়ে, বক্সটা দিয়ে। তো আমি কি করব, ফ্রন্ট ভিউতে এসে এই যে অবজেক্টটা আছে এটাকে আমি একটুখানি, অলরেডি আমি এখানে নিয়ে চলে এসেছি, তো এটাকে আমি একটু উপরে তুলে নেব এবং নেওয়ার পর আমি এটাকে এখানে টিয়ার অফ করে নেব। টিয়ার অফ করে নিয়ে গ্রিডটা অফ করে দেবো যাতে আমাদের দেখতে সুবিধা হয়। এরকম জায়গাটা। তো প্রথমে আমি এখানে একটা টপ ভিউতে আসবো, টপ ভিউতে এসে একটা বক্স নেব, একদম সেন্টার ওয়াইজ বক্স, যার উইথ হাইট অ্যান্ড ডেপথ সবই থাকবে 5-5 করে দিয়ে একদম। তো এটাকে আমি কি করব, 0 এন্টার, এটাকে ধরে একটু উপরে তুলব। এবার এই যে অবজেক্টটা আছে এর সমস্ত এজগুলোকে ধরবো, সমস্ত এজগুলোকে সিলেক্ট করে ধরলাম। ধরে আমি এখানে কি বলবো, এখানে বলবো একে বেভেলের ফ্র্যাকশনসটাকে 0.2 চ্যাম্পার, ইটস লুকিং নাইস, এটাই থাক। এবার আমি এখান থেকে ফেস মোডে যাব, সব ফেস সিলেক্ট করব, টপ ভিউতে এসে ফ্রন্ট ভিউতে এসে সাইড ভিউতে এসে আমি এগুলোকে ডিসিলেক্ট করে দিলাম। এই আমার এইটুকু পার্ট সিলেক্টেড রইল। আমি এখান থেকেও করতে পারি, এখান থেকে আমি যদি এখান থেকে এক্সট্রুড করে দিই, এক্সট্রুড করে দিলে এখান থেকে দেখো এই থিকনেসে বেরিয়ে আসবে। একটু বেশি লাগছে, 0.25, ঠিকঠাক। সমস্যাটা কি হবে, আমি যখন এর পরে কাজ করতে যাব তখন কিন্তু এই অবজেক্টের ওপর দিয়ে কাটগুলো কিন্তু এর ওপর দিয়েই যাবে। এই যে কাটটা আমি যখন দেব, আমি যখন এখানে কাটটা দেব, এই যে কাট এদিক থেকে একটা এদিক থেকে, তখন কিন্তু এখানে প্রবলেম হবে। তো সেই জন্য আমরা কি করি, আমরা এখান থেকে আমরা এটাকে আগে একটা আলাদা পার্ট বানিয়ে নিই, রাইট ক্লিক অ্যান্ড অলরেডি বলেছিলাম যে ডুপ্লিকেট ফেস। তো ডুপ্লিকেট ফেস বানালে দেখো এখানে দুটো পলি আলাদা আলাদা তৈরি হয়ে যাচ্ছে। প্রথমটাকে আমরা কি বলি, প্রথমটাকে বলে থাকি অবজেক্ট মোডে গেলাম, গিয়ে সিলেক্ট করে বার করে নিলাম, দেখে নিলাম, এটার নাম দিয়ে দেবো এখান থেকে বক্স। দেখতে পাচ্ছ এখানে বক্স হয়ে গেল। আর এটাকে দেবো এজ প্লেন। এজ নাম দিয়ে রাখি EDG। তো এবার এটাকে আমি এখানে নিয়ে চলে এলাম, এবার এজটাকে ধরলাম, ধরে আমি এখান থেকে এক্সট্রুড করব। এক্সট্রুড করলে এখান থেকে থিকনেসটা একটু বাড়াবো, দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকে আমি 0.25 করলাম, দেখো মোটামুটি ঠিকঠাক লাগছে, লুকিং নাইস। ওকে, এবার আমাকে কি করতে হবে, এবার এখানে আমাকে একটা প্লেন নিতে হবে, যে প্লেনটা এই কোনাকুনি এই যে জিনিসটার সঙ্গে বসছে। তো আমি একটা প্লেন নেব, রাইট ভিউতে এলাম, ঠিক সেম মাপের একটা প্লেন আমি এখান থেকে ক্রিয়েট করব। 4 প্রেস করে তুমি দরকার হলে দেখে নিতে পারো, একদম সেম টু সেম মাপের আছে। এবার আমি কি করব, এই প্লেনটার
এই যে ঘোরানোর জায়গাটা মানে যে রোটেশনটা এখন কোথা থেকে আছে, সেন্টার থেকে আছে, আমি এই সেন্টারটাকে বলবো এইখান থেকে হতে। তো ডি প্রেস করে এই পিভটটাকে আমি এইখানে নিয়ে চলে আসবো। এবার এটা 90 ডিগ্রি, এর হাফ কত হবে? 90 ডিগ্রির হাফ হচ্ছে 45 ডিগ্রি। তো আমি এখানে এক্স এ কত দেবো? 45 ডিগ্রি হয়েছে। এবার আমি এটাকে কি বলবো? এবার এটাকে আমি বলবো একটু স্কেল করে দাও। স্কেলিং অ্যাক্সিসটা ঠিক আছে। দেখো আমি যদি এবার এটাকে এইখানে বসাই ঠিকঠাক জায়গায়, এইখানটায় বসালাম। এবার আমি এখানে 5 প্রেস করলাম, এটা আছে মাঝখানে। তো আমি যে কোনো একটা সাইডে এটাকে নিয়ে আসছি, দেখতে পাচ্ছ, নিয়ে এলাম। নিয়ে আসার পর এর ভেতরে আমি কিন্তু এক্সট্রুড করব। এক্সট্রুড করে আমি এটাকে দেবো 0.25, অলরেডি 0.15 ঠিকঠাক। এবার এটাকে আমি কি করব, এর ভেতরে এখানে পুট করে দেব। একটুখানি মিনিমাম গ্যাপ থাকবে, বিকজ এই জায়গাটায় তোমরা লক্ষ্য করে দেখো, এই জায়গাটা কিন্তু একটা গ্যাপ রয়েছে। এইখানটা একটা কিন্তু ছোট্ট গ্যাপ আছে এই জায়গাটা, এই যে এইখানটা। আমি যদি এটাকে ভার্টেক্স দেখো, দেখলে দেখতে পাবো। তো এটা জিনিসটা রাখবো আমি। এবার এটাকেও সেম কপি করে কন্ট্রোল ডি করে এই দিকটা নিয়ে চলে আসবো, দেখতে পাচ্ছ। জাস্ট আমি এটাকে ঢুকাবো, ওকে। এবার এটাকে কন্ট্রোল ডি করে আমি এখানে নিয়ে এলাম। নিয়ে আসার পর এই ডিজাইনটা দেখো এইরকম ভাবে একটা গেছে। তো আমার যদি এটা এদিকে ওঠে তাহলে এটা এদিক থেকে এদিকে আসবে। তো প্রথমে আমি এটাকে কি করব, 0 করে দেব। 0 করার পর এটাকে এদিকে ঘোরাবো, -90 হলো। এবার এখানে আমি এটাকে কি করব, 45 ডিগ্রি, 45 হওয়ার পর আমি এটাকে সি আর রিপ্লেস করে এখানটায় নিয়ে চলে আসবো। জাস্ট ফ্রন্ট ভিউ, এখানে এলাম, 4 প্রেস করে একবার দেখে নিই কোনো দিকে যেন বেশি না চলে যায়। ডান। হচ্ছে এই জায়গাটাতে একটা ভুল হয়ে গেছে, এটা হবে কিন্তু উল্টো দিক থেকে। তো এটাকে আমি এখানে তুলে দেবো, এই জায়গাটায় তুলবো, তুলে এই রোটেশনটা 135, ঠিক আছে। এটাকে ধরে একটুখানি এদিকে আনবো, ঠিক আছে। এবার আমি কি করব, এই যে জিনিসটা আছে এটাকে আমি কন্ট্রোল ডি করে কপি করে এদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর ওয়াইতে -1 করে দেবো, জাস্ট এখানটা ঢুকিয়ে দিলাম। দেখো ফ্লোটা ঠিকঠাক হয়েছে, এই নামলো এই উঠলো, এখান থেকে উঠে আবার এখান থেকে নামলো, আবার এখান থেকে চলে গেল, ঠিক আছে। এবার আমার এই বক্সটা রেডি, কিন্তু এই বক্সের কিছু কাজ এখনো বাকি আছে। কি আছে? এই যে বক্সের এজগুলো আছে, এই এজগুলোতে কিন্তু এখনো বেভেল দেওয়া বাকি। তো আমি কি করব, ওই জন্য এই এজটাকে সিলেক্ট করব। যে কটা এজ আছে সব কটা এজকে কিন্তু আমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। একবার এটাকে ধরে আইসোলেট করে দাও, অনেক সময় এটা প্রবলেম হতে পারে। দেখে নাও নিজের সব সিলেক্ট হয়ে গেছে, উপরেরও সব সিলেক্ট হয়ে গেছে। এবার আমি এখান থেকে বেভেল ফ্র্যাকশনসটা একটু কমাবো, 0.1 0.2, সেগমেন্ট একটা বাড়িয়ে রাখি। দেখো সুন্দর দেখতে লাগছে, এবার কোনো অসুবিধা নেই।
এবার বাকি যে পার্টটা হয়ে আছে, যে অংশগুলো আছে, সেগুলো কিন্তু আমরা এই যে পার্টগুলো, এগুলো তো আমরা টেক্সচারিংয়ে করব। এই যে তক্তার খাঁজ বা এইসব জিনিসগুলো, এগুলো কিন্তু টেক্সচারিংয়ে হবে। এখান থেকেও করা যাবে না নয়, করা যাবে। তো আমি এখান থেকে কি করব, এজ মোডে যাব, একটা দেখিয়ে দিচ্ছি। এজ মোডে গিয়ে এই এজগুলোকে সিলেক্ট করব, করে আমি এখান থেকে কটা কার্ড আছে দেখে নাও, এখান থেকে আছে 3টে, 1 2 3। তো আমি এখান থেকে মেশ টুলের ভেতরে এসে ইনসার্ট এজ লুপ টুল অন করে দেব। অন করে দেওয়ার পর মাল্টিপল এজ লুপটাকে অন করে দিয়ে কতগুলো এজ চাইছি আমি, 3টে চাইছি, 3টে জাস্ট এসে যেখানে ক্লিক করব, তো অটোমেটিক্যালি এটা ইকুয়ালি 3টে ভাগে ও ডিভিশন করে যেটা কানেক্টে হয় সেটা কিন্তু এখানে এই টুলটাতেও হয়। তারপর আমি আবার এটাকে রিসেট করে দেব। করার পর এবার ডব্লিউ প্রেস করব এবং এটাকে ধরে আমি বেভেল করব। বেভেল করে ফ্র্যাকশন দেবো 0.1, ফ্র্যাকশন দেবো 0.1 হচ্ছে, আরেকটু কমিয়ে দিতে পারি 0.09, 0.05, এটা ভালো লাগছে। এবার আমি কি করব, এই এজগুলোকে ধরে লুপ ধরবো, ধরার পর আমি এটাকে জাস্ট একটু এক্সট্রুড করে বলবো যে থিকনেসটা একটুখানি পিছনে চলে যাও, -0.5 মাইনাস একটুখানি। দেখা যাচ্ছে। এবার এ পাশেও কিন্তু একই জিনিসভাবে আছে, এপাশের গুলো কিভাবে করব না, এপাশের গুলো করব আবার আপ করে দিলাম। এবার এই এজটার মাঝখানে যদি আমি কানেক্ট মারি 3টে, এন্টার। এবার এই কানেক্টটাকে ধরে আমি যদি বেভেল করি, বেভেল হয়েছে, জাস্ট বেভেল দেব এখান থেকে, দেখে নাও -0.02, 5, 0.1, 0.05, ঠিক আছে। এবার এই যে এজগুলো আছে, এই এজগুলোকে ধরে আমি একটু কি করব, জাস্ট একটু ভেতর দিকে পুশ করে দেব। হচ্ছে সেম জিনিস এখানেও করব, এজ আমি এখান থেকে কি করব, মাল্টিকাট, এন্টার, বেভেল 0.05, ডব্লিউ প্রেস করো, এক্সট্রুড, 4 প্রেস করে দেখে নাও কতটা গেছে, এতটাও যাবে না, -0.02, গুড, এটুকুই থাকবে অবজেক্ট মোড। এবার আমি 5 প্রেস করলাম, করে দেখো, এবার আমি অন করে দিই আইসোলেশনটা, দেখো এবার অবজেক্টটা পরিষ্কার সুন্দর দেখতে লাগছে। এবার আমি এটাকে সেভ করে দিলাম। তো আমার এখানে এই পলিকিউব যা ছিল যেটা, সেটা হচ্ছে এটাই। পলিকিউবের ভেতরে এইটা হচ্ছে সাইড প্যানেল, এই 4টে সাইড প্যানেলকে আমি কি করব, এখান থেকে কম্বাইন করে দেব। কম্বাইন করার পর এই 4টে সাইড প্যানেলের আইসোলেট করলাম, আইসোলেট করার পর এই 4টে সাইড প্যানেলের এজ মোডে যাব, সবকটা এজকে সিলেক্ট করব, করে এখান থেকে বলবো বেভেল ইউজ করো। বেভেল হয়েছে, ফ্র্যাকশনসটা সেগমেন্টটা একটু বাড়িয়ে দেবো, ফ্র্যাকশনসটা একটু কমিয়ে দেবো, 2 করে রাখলাম, কারণ এই অবজেক্টটা পুরোটাই সবকটাতে বেভেল পড়ে আছে, ঠিক আছে। বাট এটাতে যদি বেভেল না থাকে জিনিসটা দেখতে ভালো লাগবে না। আমি আর একবার এখান থেকে সেপারেট করি, কারণ এটার পজিশনটা ঠিকঠাক নেই। ব্যাক ভিউতে যাই আমি একবার, ব্যাক ভিউ থেকে 4 প্রেস করি, এটা একটুখানি সেন্টারাইজড হবে, এই ডান। পার্সপেক্টিভ 5,
এটা তেমন একটু ভেতর দিকে চলে গেছে, একটু বাইরের দিকে আসবে। আসবে এই যে এজটা দেখো, দেখা যায় এই যে এজটা এসছে, এই এজটায় যেন থাকে প্রত্যেকটা এজ। এটা একটু বাইরের দিকে আসবে, এই এজ সব ঠিক আছে। তো চারটেকে ধরবো আমি, ধরে আমি কি করলাম, ধরে আমি এখান থেকে কম্বাইন করে দেবো, দিয়ে এই অবজেক্টের আমি একটা নাম দিয়ে দেব কি, এজ প্যানেল, সাইড প্যানেল, সাইড প্যানেল। ঠিক আছে, সব কটাকে ধরলাম, এডিট, এখান থেকে ডিলিট বাই অল টাইপ অ্যান্ড হিস্ট্রি। দেখো এখান থেকে আমার পুরো ডিলিট বাই অল টাইপের ভেতরে যা যা ছিল সব হিস্ট্রি উড়ে গেছে। কোনো কোনো সময় দেখবে এই হিস্ট্রিটা নর্মালি এই হিস্ট্রিতেও ক্লিন আপে উড়ে না, তো তখন আমাদের কি করতে হয়, ডিলিট বাই টাইপ হিস্ট্রি করে আমি এটাকে উড়িয়ে দিলাম। লেয়ারে আসবো, একটা নতুন লেয়ার সব কটাকে সিলেক্ট করলাম, করে একটা কিউরেটে নিউ লেয়ার, এটার নাম দিলাম, একই নাম দেবো যাতে আমার সুবিধা হয় খুঁজতে, BOX বক্স। তা তুমি কালার দিতে পারো, আমি আজ কালার দেখাই কিভাবে এই কালারগুলো কোথায় ইউজ করা হয়। অলরেডি বক্স বলে এখানে একটা আছে, তাই এই বক্সের সমস্যা হচ্ছে। বক্স _01 দিয়ে দিই, দিয়ে এটাকে রেড কালার করি। দেখো এখানে একটা কালার সাইন চলে আসে, দেখতেও ভালো লাগে। ঠিক আছে, তো এটা বক্স দেখাচ্ছে। এবার আমার এটা দেখানোর কারণ হচ্ছে এরকম, সেই জন্য এটা দেখাচ্ছে, নাহলে এটা কিন্তু দেখাতো না। Ctrl+S। এরপর যে মডেলটা আমি দেখব সেটা হচ্ছে এই ব্যারেলটা, কাঠের ব্যারেল। এবার আমি যেটা বানাবো সেটা হচ্ছে এই যে এখানে অপশনে এই ব্যারেলটা। তো ব্যারেলটা বানানোর জন্য আমি কি করতে হবে, প্রথমে আমি এখান থেকে অনেক রকম ভাবে ব্যারেল বানানো যায়, তোমরা যদি দেখো ইউটিউবে দেখতে পাবে, অনেক অপশনে ভিডিও পাবে তোমরা, তো সেটা নিয়ে কথা নয়। আমি যেভাবে বানাচ্ছি আমার মতো করে সেটা একটু বানাই। আমি প্রথমে এখানে একটা সিলিন্ডার নেব, আমি এখান থেকে একটা স্ফিয়ার নেব, নিয়ে এটার হাইট অ্যান্ড উইথ মোটামুটি 10 করে দেবো, এবং এটাকে আমি একটুখানি কি করব, এটাকে একটুখানি বড় করে নিই এইরকম। এবার এটাকে আমি একটুখানি লম্বায় বড় করে দেবো, দ্যাটস অল। এবার আমি ওপর দিক থেকে এইটাকে ধরে ডিলিট, আর নিচের দিক থেকে এই পার্টটাকে ধরে ডিলিট, এটাও ডিলিট। তো ব্যারেল আমার অলরেডি হয়েছে, এটাকে একটুখানি লম্বা করে দিই। দেখো আমার ব্যারেল রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো আমি এবার কি করব, এই এজটাকে, এই এজটাকে আর এই এজটাকে, এই তিনটে এজকে ধরে আমি এটাকে, তার আগে আমি এটাকে একটা ডুপ্লিকেট করে দিই, কারণ আমার অরিজিনাল অবজেক্টের ওপরে যাতে কোনো হ্যাম্পার বা কোনো ডিস্টারবেন্স না আসে। তো আমি এটার এজ মোডে যাব, এই তিনটে এজকে সিলেক্ট করে নেব। এবার পর আমরা এখান থেকে এটাকে কি করব, বেভেল করব। বেভেল করার পর ফ্র্যাকশনসটাকে একটু কমাবো। আমি এই মেটালটা বানানোর চেষ্টা করছি, ফ্র্যাকশনসটা একটু ঠিকঠাকই আছে। এবার আমি কি করব, এই তিনটে অবজেক্টের ওপরে, বা আমি এই অবজেক্টগুলোকে এখান থেকে ডিলিট করে দেবো। দেখো আমার এটা পড়ে রইলো। এবার আমি এটাকে সবকটাকে ধরে আমি এখান থেকে বলবো এক্সট্রুড করলে এর ভেতরে কি আসে, এর ভেতরে একটা থিকনেস ক্রিয়েট হয়। তো আপাতত আমি এই থিকনেসটাকে একটু দিয়ে রাখলাম, 2.2 করে দিই। তো এবার আমরা কি করব, এই এজগুলোকে ধরবো, এই এজগুলোকে আমরা এখান থেকে
করবো আমরা এখান থেকে এসে বেভেল ইউজ করে নেবো। এখানেই দেখতে পাচ্ছ ফ্র্যাকশনসটা দেবো 0.1, দেখে নি একটুখানি জুম আউট করে 0.2G টু এখান থেকে সেগমেন্ট একটা দিয়ে রাখবো। হলো। এবার আমি যদি এটাকে এখানে ইম্পোর্ট করি, ঠিক আছে। এবার আমাকে এই অবজেক্টটাকে কাজ করতে হবে। তো আমি একটু টপ ভিউতে আসি, কারণ এটাকে প্লেসমেন্টটা ঠিকঠাক হয়েছে কিনা একবার দেখে নিই। 4 প্রেস করে নিই একবার। এই লাইন টু লাইন দেখে নাও, লাইন টু লাইন যদি ভজে যায় তাহলে জানবে ঠিকঠাক প্লেসড হয়ে গেছে। তো চলো হয়ে গেছে। এবার আমি দুটোকেই ধরবো 1 2 3, কারণ পরে আমি কাজ করার সময় এটাকে সরিয়ে দেবো, আর পরের বারে আনার জন্য কিছু অসুবিধা হবে না, কারণ এই ভ্যালুতে এসে আমি 0 মেরে দিলে অটোমেটিক ওটা পুরোনো পজিশনে চলে যাবে। তো এবার আমি এটাকে কি করব, 5 প্রেস করি। দেখো আমরা যদি একটু জুম করে দেখি, এজগুলোর মাঝে একটা করে তো এবার আমি কি করব, টপ ভিউতে আসি, এটা পরে করব। টপ ভিউতে এসে এটাকে ধরে ব্রিজ করে দিই, এটা ধরে ব্রিজ, এটা আর এটা ধরে ব্রিজ। এবার আমি মাঝখানে একটা কি দেব, একটা কাট দেব। এই কাট দিলাম। এবার আমি একে কি বলবো, টার্গেট হুইল দিয়ে এটার সঙ্গে এটাকে জুড়ে দেব, এটাকে এটার সঙ্গে জুড়ে দেব। এটাকে এটার সঙ্গে জুড়ে দেব, হয়ে গেছে। তো এবার আমি এই এজটাকে আর এই এজটাকে ধরবো, এই এজগুলোকে ধরবো, এই এজটা বাদ দেব। এই সব কটা এজ ধরে নিলাম, করে আমি এখান থেকে কি করব, ব্রিজ। ফ্র্যাকশনসটা একটু কমাবো, 0.02 0.05, আর একটু কমালে হয় 0.03। এটা আমি সব কটাকে একসঙ্গে ধরে নিই, ধরে নিয়ে এটা আমার ডিসিলেক্ট করতে সুবিধা হবে। ফার্স্টে সিলেক্ট করবো কন্ট্রোল প্রেস করে লাস্টেরটা, তাহলে আমার এগুলো যেমন সিলেক্ট করার জন্য শিফট, তেমন কন্ট্রোল প্রেস করে করার জন্য মাল্টি সিলেকশন অফ। মাল্টি সিলেকশন অ্যাক্টিভ করতে গেলে যেমন আমাকে করতে হয় শিফট প্রেস করে, তেমন এখানে একই জিনিস কন্ট্রোল প্রেস করে করে হয়েছে। একবার চেক করে নিই, নিয়ে এবার আমি এখানে এক্সট্রুড মারবো, এক্সট্রুড মেরে বলবো -0.01, একদম একটুখানি, দ্যাটস অল। এবার আমি যদি এটাকে অফ করে দিই, দেখো দেখতে পাওয়া যাচ্ছে। এবার আমি এখানে এসে এই যে পার্টটাকে ধরবো, ধরে এটাকে বলবো 0, এটাকে ডাউন করি,
হয়ে গেছে, দেখো আমাদের ব্যারেল রেডি। এবার এখান থেকে কি করব, আমি এই ব্যারেলটাকে আমরা এখান থেকে পুরো সিলেক্ট করব, করার পর এখান থেকে এটা পুরোটা ডিসিলেক্ট করে দেবো। দেখো উপরের পার্টটা সিলেক্টেড হয়েছে। এবার আমরা এখানে আসব, এতে এক্সট্রুড ডব্লিউ প্রেস করব, করে এটাকে ধরে নামিয়ে দেব। এবার এই যে এজটা হলো আর এই যে এজটা হলো, এই দুটো এজকে ধরে বেভেল, আমি এখান থেকে ফ্র্যাকশনসটা একটু কমাবো, সেগমেন্টটা একটু বাড়িয়ে দেবো। দেখো সুন্দর হয়েছে। নিচের দিকেরটাও তাই করতে হবে। আমি গ্রিডের এটাকে অফ করে দিলাম, এটাকে এক্সট্রুড ব্রিজ 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 করে দিলাম। মাঝখান থেকে আমি এখানে একটা কার্ড দেব, দুটো কার্ড, ডব্লু ভার্টেক্স মোড, হয়ে গেল। আমি এখান থেকে কি করব, একটা কার্ড দিয়ে একটা কার্ড, এখানে একটা কার্ড দিয়ে দিলাম, এই উপর দিক থেকে একটা কার্ড দিয়ে দিলাম। আমি যখন বেভেল দিতে সমস্যা হচ্ছে তো তখন আমি এখানে একটা কার্ড দিয়ে দেবো। দেখো অলরেডি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এটা। আমি এখানে একটা কার্ড দিয়ে দিই। তো এটা আমার লো পলি মডেল হয়েছে। তো এবার আমি যেটা দেখবো, এটাকে সব কটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে এডিট, একই অপশন, ডিলিট বাই টাইপ অল হিস্ট্রি করে দিলাম, দিয়ে ওটাকে দিলাম ব্যারেল বলে। এটাকে আমি কি করব, ব্যারেল বলে সেভ করব। একটা নতুন লেয়ার নেব এবং এই লেয়ারের নাম দেব BARREL ব্যারেল। তো এটাকে আমি একটু নীল করে সেভ করলাম। এটাকে অন করে দাও, দেখো নীল দেখাচ্ছে, অফ করে দিলাম। এবার আমরা কি দেখবো, কোন মডেলটা বানাবো। এবার আমরা এই বালতিটা বানাবো। বালতিটা ওই একই কনসেপ্টে বানানো যেতে পারে, ঠিক আছে। তো বালতিটা কিভাবে বানাবো একবার দেখে নিই, চলো। তো বালতিটা আমি একটু অন্যরকম ভাবে বানাবো। এটাকে মায়া ফাইলটাকে সেভ করলাম। তো বালতিটা বানানোর জন্য প্রথমে আমি নেব, এখান থেকে একটা টপ ভিউতে এলাম, এসে একটা ছোট্ট বক্স, এই বক্স নেবার পর আমি এইখানে একটা কাজের কাজ করব। কি করব, আচ্ছা এই এজটাকে আর এই এজটাকে আমি এখান থেকে আগে থেকে কি করব, বেভেল করে দেবো। তো এই এজটাকে আমি বেভেল করে নেব। নেবার পর আমি এবার কি করব দেখিয়ে দিই। এই যে এজটা বেভেল করে নিয়েছি, এটাকে আমি পুরোপুরি সিকোয়েন্সের করব। কি করব একবার দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। এবার আমি এটাকে ফ্রিজ করব, হিস্ট্রি ডিলিট করব আর সেন্টার পিভট করে নেব। নেবার পর আমি এখান থেকে এটাকে কন্ট্রোল ডি করে ডুপ্লিকেট করে এই জায়গাটায় রাখবো। দেখো ঠিক এইভাবে দেখতে পাচ্ছ, একদম সেটে হলো। এবার এই যে হলো কত পার্সেন্টটা হলো, এই কত ভ্যালুটা হলো, এক্স এর ট্রান্সলেট পজিশনটা কপি করে নিয়ে এডিট অ্যাড ডুপ্লিকেট স্পেশাল, এই যেখানে এডিটের ভেতরে ডুপ্লিকেট স্পেশালটাকে আমি নেব।
নেবার পর এখানে আমি কি করব, আবার একই জিনিস রিসেট করব, করার পর ইনস্ট্যান্ট করব, করে কত ভ্যালুতে হচ্ছে না ট্রান্সলেট এক্সে এই ভ্যালুটা হচ্ছে। আমি কটা কপি করব, আপাতত আমি এখানে করি কিন্তু তো 18টা কপি করব। হলো, অ্যাপ্লাই করে দিলাম। কত সঙ্গে করব না এটার সঙ্গে, এটাকে 18 জায়গা 17 করি, কারণ একটা অলরেডি আছে। দেখো হয়ে গেছে, এটাকে শিফট প্রেস করে করলাম, দেখতে পাচ্ছ। করার পর আমি এবার এটাকে কি করব, এটাকে ধরে এখানে এসে কম্বাইন, দেখো একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি এখানে পার্সপেক্টিভে এসে দেখো এই জিনিসটা তৈরি হয়েছে। আমি প্রেস করে নিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়। দেখো এবার আমি কি করব, এখানে জেনারেটর, সরি এখান থেকে ডিফর্মের ভেতরে নন লিনিয়ার অ্যান্ড বেন্ড হয়েছে। চ্যানেল বক্সে আসবো, এসে কার্ভেচারটাকে এখানে অন করে দেবো। আমার অ্যাকচুয়ালি হবার কেরম ছিল, এই গোল হবার, অ্যাকচুয়ালি এই গোলটা এদিকে হবার কথা। তো আমি এটাকে ধরবো, ধরে এখানে রোটেট করবো। দেখো এই হলো। এটা আমি এখান থেকে 3 থেকে 0 করি, 0 করার পর যে কোনো একটা অ্যাক্সিস ধরে এই করলাম, এটা করব -90 ডিগ্রি। এবার এই যে পোর্শনে এই না আমি এটাকে ঘোরাবো, তাহলে এটাকে কত করব, এটাকেও 90 ডিগ্রি করব। হলো, এবার দেখো হয়ে যাওয়ার পর এবার আমি কি করব, এই ভ্যালুটাকে আমি বাড়াবো, এই এবার এইখানটা এসে একটু দেখে নাও ঠিকঠাক জয়েন হচ্ছে কিনা। টপ ভিউতে এসো, ফোর প্রেস করো, দেখে নাও ওভারল্যাপ ঠিকঠাক আছে, একদম প্রপার পারফেক্ট হয়ে গেছে। আমি এবার এসে এবার আমি এটাকে ধরবো। আমি কি বানাচ্ছিলাম, এই বালতির মতো জায়গাটা। তো এবার আমি এটাকে ধরবো, ধরে কি করব, ধরে হিস্ট্রিটা ডিলিট, অবজেক্টের হিস্ট্রিটা ডিলিট করে দিলাম। আমি 5 প্রেস করলাম, দেখো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি এটা কি করব, নিচের দিকটাকে ধরে দেখো একটুখানি, দেখো এটা কিরকম দেখতে ছিল একবার দেখে নাও। আমি ফ্রন্ট ভিউতে আসি, দেখো একটুখানি এটাকে আমি টিয়ার আপ করে নিই, তো আমাদের দেখার কাজের সুবিধার্থে টিয়ার আপ করে এখানটা রাখবো। এই এবার পার্সপেক্টিভে যাব, প্রেস করলাম, একটুখানি ছোট করে দেব এইরকম, এবং এই অবজেক্টটাকে একটুখানি, একটু বেশি লম্বা হয়ে গেছে, একটু ছোট হবে। এই আছে, টপ ভিউতে এলাম, এবার আমি এখান থেকে একটা সিলিন্ডার নেব। টপ ভিউতে এলাম, মডিফায়ারের ভেতরে এসে অ্যালাইন টুলসটাকে অন করে দেবো। আমি এটাকে কিভাবে চাইছি, এই দুটো অ্যালাইনমেন্ট করে দেবো, মানে এটা আমার সেন্টার অ্যালাইনমেন্ট করতে হবে। তো অ্যালাইনমেন্টটা কার ভেতরে আছে, আমি দুটো অবজেক্ট, যে কোনো দুটো অবজেক্টকে সিলেক্ট করব, করে স্পেস বার প্রেস করে বাইরে চলে আসবো, মডিফায়ারের ভেতরে আসবো, মডিফায়ারের ভেতরে এসে দেখো অ্যালাইন টুলস, ঠিক আছে। এবার আমি দুটো অ্যালাইন করে নিলাম এখান থেকে ভেতরে, দিস ওয়ান দ্য অ্যালাইন টুল, ঠিক আছে। তো আমরা এবার এটাকে পেয়ে গেছি অ্যালাইন টুল। এবার এই দুটোকে ধরলাম, ধরার পর এটাকে একটুখানি এটাকে একটু ছোট করব, একটু ছোট করেছি, এইরকম জায়গাটা রাখলাম, কারণ এখানে একটা বের মতো আছে সেটা আমার বানাতে হবে। একটু বড় করব, এই ক্যাপটাকে 0 করে দেব, বা ক্যাপটাকে আমি এখান থেকে এটাও করতে পারি। 4 প্রেস করে দেখো এখান থেকে আমি ক্যাপের পার্টটা বাড়াতেই পারি, এই লেভেল অবধি রাখলাম।
রেখে উপরে নিলাম, অবজেক্টটাকে উপরে তুলে দিলাম, এখানে তুলে দিলাম, দিয়ে 5 প্রেস করলাম, ফেস মোড, ডিলিট, একটা ছেড়ে দিয়ে ডিলিট ডিলিট। এবার আমরা কি করতে পারি, এটাকে ধরবো, এটাকে ধরবো, ধরে আমি বলবো ব্রিজ। দেখো সুন্দরভাবে জুড়ে গেল। এবং এই ব্রিজের মাঝখানে এখানে আমি কি দিতে পারি, ডিভিশন দেব, ডিভিশন একটা বা দুটো দিয়ে রাখলাম ভেতর দিকে, যাতে কোনো অসুবিধা না হয়। এবার আমি এই অবজেক্টটাকে ধরে একটু নিচের দিকে এখানে নামাবো, এই দেখতে পাচ্ছ। এবার এই অবজেক্টটাকে একটুখানি স্কেল করে নিলাম, নেবার পর এই যে এজটা আছে, এই অবজেক্টের এই যে এজটা আছে, এই এজটাকে ধরবো, এজ, এটাকে একটুখানি স্কেল করবো, কারণ নিচের দিকটা একটু ছোট, উপর দিকটা একটু বড়, তো সেই জন্য আমাকে এটা একটুখানি স্কেল করে নিতে হবে একদম। চাইলে এটাকে একটুখানি ঘুরিয়ে এজ টু এজ করে নাও, সুন্দর লাগছে। এটাকে একটুখানি ছোট করো, এটা এই ভেতর দিকে দেখা যাচ্ছে। তো আমি এটাকে কি করব, এই পজিশনেই আমার থাকবে, তার আগে আমি একটু ফ্রিজ করে নিয়ে এটাকে একটু উপরে তুললাম, তোলার পর এই যে এজটা হচ্ছে, এই যে এই এজগুলোকে ধরলাম, ধরে একটুখানি স্কেল করে দেবো, এই ভেতর দিকে স্কেল, এটা একটুখানি ছোট হবে। এবার এটাকে ধরবো, ধরে এখান থেকে 0 প্রেস করব, দেখো সুন্দরভাবে বসে গেছে। এবার এই যে এজগুলো আছে, এই এজগুলোকে ধরবো, এই এজটাকে ধরে একটুখানি বেভেল দিয়ে দেবো, যা আছে থাক, ফ্র্যাকশনসটাকে একটুখানি কমাই, এটাকে 0.3 করে দিলাম, 0.4, আর এখানে সেগমেন্ট দুটো বাড়িয়ে দিলাম, একদম সুন্দর দেখতে লাগছে। এবার আমাকে এইখানের এই মাঝখানের পার্টটাও বানাতে হবে, এই পার্টটা। তো এই পার্টটা আমি কিভাবে বানাবো, আমি এখান থেকে টপ ভিউতে এলাম, আমি এখান থেকে একটা স্পেয়ার নেব, এইরকম ভাবে আমি আবার একই জিনিস করব, এটা আর এটা, এটা আর এটাকে ধরে মডিফায়ার এন্ড অ্যালাইনমেন্ট আছে। এবার এটাকে আমি উপর দিকে তুলবো, এটাকে একটু উপর দিকে তুলে নেব, তুলে নিয়ে গিয়ে এটার ক্যাপটাকে আমি কি করব, 0 করে দেবো, আর এটাকে বলবো 10x10। এবার আমি এখান থেকে এটাকে কাট দেওয়ার চেষ্টা করি, ব্রিজ একটা ডিভিশন, এটা এটা হয়েছে। এটাকে ধরে আমি এখান থেকে এক্সট্রুড করে একটুখানি থিকনেস বাড়িয়ে দেব, এবং এই যে এজটা হয়েছে, এই এজটার ভেতরে আমি এখানে বেভেল দেব, বেভেলের ফ্র্যাকশনসটা একটু কমাবো, এইরকম রাখি, আর একটু কমিয়ে দিই, 0.015, 0.03, ঠিক আছে। এবার এই যে পার্টটা আছে, এই যে এজটা, এটাকে ধরে আমি এখান থেকে একটু এক্সট্রুড করে দেব, -0.01, দ্যাটস ফাইন। এবার আমি এটাকে ধরে এটার নিচে এরকম জায়গাটায় রাখে একটুখানি স্কেল করে দেবো, আর একটু নিচের দিকে নামাই, একটু বড় করি,
একটা বড় করব, এই নিচের দিকে নামালাম 4 প্রেস করে। আর এই ভার্টেক্স এইটাকে ধরবো, এটাকে ধরে একটুখানি, আমরা জানি যেহেতু নিচের দিকটা একটুখানি ন্যারো, তো আমি এটাকে একটুখানি ছোট করে দেব। এটাকে হালকা একটুখানি তুললাম এরকম জায়গায়। আবার ভার্টেক্স গুলোকে ধরে একটুখানি স্কেল করে দিই, এটাকে অপরেরটাকে ধরেও একটুখানি স্কেল করে দিই। দেখো সুন্দরভাবে ম্যানেজ হয়ে গেছে। প্রেস করো, আর একটু ছোট হবে, 5 প্রেস করলাম। 4 প্রেস করো, এই যে উপরের পার্টটা আছে এটা 5 প্রেস করো। দেখো এখানে দেখা যাচ্ছে একটুখানি করে, তো এটাকে আমি এখান থেকে ওভারকাম করে নেবো। দেখো সুন্দরভাবে হয়ে গেছে একদম। এবং এটা আর এটা সেট হয়েছে, এটা সেট হয়েছে। এই দুটোকে আমি আপাতত এখন মেসের ভেতরে ঢুকে কম্বাইন মারবো। আর এটা এখনো সেট হয়নি, তো আমি আবার কি করব, এখানে এসে এই দুটোকে ধরবো, ধরে এখান থেকে মডিফায়ার অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট ঠিকঠাক আছে। সব কটাকে একসঙ্গে ধরলাম, হয়নি ঠিকঠাক অ্যালাইনমেন্ট। আমি আবার মডিফায়ারের ভেতর ঢুকে আবার অ্যালাইনমেন্ট মারবো। একদম প্রপার অ্যালাইনমেন্ট হলো। ঠিক আছে, এবার এই দুটোকে ধরবো, ধরে 1 2 3 হয়ে গেছে। এবার আমি কি করব, এই দুটোকে ধরে একটা গ্রুপ বানাবো, কন্ট্রোল জি গ্রুপটা দিলাম। আমি দেবো বালতি বলে, বাকেট, এটার নাম দেবো BUTKET, বাকেট হলো। তো আমি এবার যদি ঘুরে দেখি বাকেট হয়েছে, এটা হচ্ছে। এবার এটার নাম দিই উড বাকেট, উড বাকেট। আর এটা এই নামটাই কপি করে নিই, এটার নাম দেব উড বাকেট আন্ডারস্কোর আয়রন। ডান। তো আমার এখানে হয়ে গেছে। এবার আমি এতে কি করব, এই দুটোকে ধরে ডিলিট বাই টাইপ হিস্ট্রি। তো আমার এই দুটো বাকেট হয়েছে, বাকেট একটা, বক্স একটা। তো এটাকে আমি একটা নতুন লেয়ারে সেভ করে রাখি। দুটোকে ধরলাম, ওটা একটা নতুন লেয়ার, বাকেট। আমি এটাকে গ্রিন করে সেভ করে রাখলাম। বাকেট আন্ডারস্কোর 01, যেহেতু আমার অলরেডি ওখানে একটা বাকেট বলে ফোল্ডার আছে, সেহেতু ওই জন্য ওটা এরর দেখাচ্ছিল। তো আমি যদি এগুলোকে একবার করে অন করে নিই দেখি, তো সাইজিং এর একটু ইস্যুস আছে, সরিয়ে দিলাম। এটার নাম দেওয়া হয়নি, নাম আমি দিয়ে দিচ্ছি আর একবার করে। এটার নাম হবে এইটা, আর এইটাকে নিয়ে আমি নাম দেবো ব্যারেল। এই দুটোকে ধরলাম, ধরে একটা গ্রুপ বানাবো, বানিয়ে নাম দেবো ব্যারেল।
নামটা কপি করে নিলাম, এটা দেব ফুড আন্ডারস্কোর ব্যারেল, আর এটা দেব আয়রন আন্ডারস্কোর ব্যারেল হচ্ছে। এবার এই তিনটেকে ধরবো, ব্যারেল আর বক্স, বাকি যা কিছু আছে এই সব কটাকে ধরে আমি এখান থেকে ডিলিট, পুরোটা ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল এস সেভ করলাম, এই তিনটেকে ধরে 1 2 3 কন্ট্রোল এস। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই বক্সটা আর এটা। এই বক্সটা বানানো খুবই সহজ, কিভাবে বানাবো? তো আপাতত আমি তিনটাকে অফ করে দিই, আমি একটা সুন্দর বড় বক্স নেব, এই বক্স হচ্ছে। এবার আমি এখান থেকে একটা পার্ট এক্সট্রুড করব, এক্সট্রুড করার পর এই দুটো এজকে ধরে আমি এখান থেকে বেভেল মারব। ফ্র্যাকশনসটা একটু বাড়াও, সেগমেন্টটা একটু বাড়িয়ে দাও, ফ্র্যাকশনসটাকে আমি 1 করি, দেখো সুন্দর বক্স হয়ে গেছে। ডান। এই দুটোকে ধরবো, ধরে মার্জ, একই জিনিস, এই দুটোকে ধরবো মার্জ, এখানে আমি একটা কাট দেব। এই আমরা এখান থেকে এটাকে একটুখানি এই কাটটাকে ম্যানেজ করার চেষ্টা করি আগে, তারপর দেখা যাবে কি করা যায়। তো প্রথমে আমি কি করব, এই যে এজটা আছে, এই যে তিনটে এজ, এই এজের মাঝখানে আমি একটা কাট দেব। কি করবো, এখান থেকে কানেক্ট মারবো একটা, হয়েছে। এবার এই কানেক্টার সঙ্গে এটার আমি জোড়ার চেষ্টা করব, হলো। জোড়ার চেষ্টা করলাম, এটার সঙ্গে এটার আমি কি করলাম, জোড়ার চেষ্টা করলাম। এবার আমি এইটার সঙ্গে এইটার এখান থেকে এক্স অন করে দিই, জুড়লাম, এটার সঙ্গে এটা জুড়ে দিলাম। দেখো আমার মডেল রেডি হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এই কাট দিলাম, দেখো এবার কাটটাও ঠিকঠাক করেছে। যদি কোনো কিছু ইস্যুস হয় তো হচ্ছে, তো এটাকে ঠিক করে দিলাম, ডব্লিউ প্রেস করে এটাকে আমি কন্ট্রোল ডিলিট। একবার দেখে নাও ভার্টেক্স প্রেস করে কোনো জায়গায় কোনো এক্সট্রা ভার্টেক্সেস আছে কিনা, নেই। এবার আমি এটাকেও ধরলাম, এই এজেতে, এই এজটাকে ধরে আমি এখান থেকে কানেক্ট মারবো, এখান থেকে তিনটে কানেক্ট দিই, এই এজটা এখানে জোড়াই হয়নি, এটাকে সিমেট্রিটাকে অফ করে দাও। তো আমি আর একবার এখানে এই কাজটাই করে নিই, ট্রাই নেই, চারটে হয়ে গেছে এবং আমার ফলো থ্রুটাও ঠিকঠাক আছে। ঠিক আছে, এবার আমাকে এই মডেলটা দেখতে হবে একবার। মাঝখানেও কিন্তু একটা কাট আছে, তো মাঝখানে আমি একটা কাট দেওয়ার জন্য আমি এখানে কি করব, সব নিয়ে আমি এখানে একটা কানেক্ট দেব, একটাই থাকবে এবং এখানে আমি এটাকে বেভেল দেবো, ফ্র্যাকশনসটা একটু কমাবো, দ্যাটস গুড। এবার আমি কি করব, ফেস মোডে যাব, এটাকে ধরবো, ধরে এক্সট্রুড, এখান থেকে অফসেটটা ঠিক করে একটু নামিয়ে দিই, এই ফাইন, সুন্দর হয়েছে। তো চলো এবার সিলেক্ট করা যাক, হচ্ছে এই অফসেটটা হলো। এবার এখান থেকে
একদম। এবার আমাকে কি করতে হবে, এবার এটাকে ধরে আমাকে রাইট ক্লিক অ্যান্ড এখান থেকে ডুপ্লিকেট এজ, এইটার নাম দিতে হবে, এটার নাম দিতে হবে আয়রন, আয়রন নাম দিলাম, আর এটার নাম দেবো উড নাম দিলাম। এবার এই আয়রনটাকে ধরে আমি একটুখানি এক্সট্রুড করব, একটুখানি থিকনেসটা এখানে বাড়িয়ে দেব। দেখে নাও, আমি যদি এটাকে অফ করে দিই, সুন্দর দেখতে লাগছে, কিন্তু সবটাই হয়ে গেছে। আমি যদি এটাকে এবার দেখি, দেখো আমি ডিসিলেক্ট করে দেখলাম পুরো বক্সটা হয়ে গেছে। এবার আমার যেটা বাকি আছে সেটা হচ্ছে এজগুলো বানানো। তো আমি কি করব, এটাকে ধরে সিলেক্ট করে আমি একটা নতুন লেয়ার নেব, যেটাতে আমি লিখব বক্স, সেভ করে রাখলাম। এটার কালার দিচ্ছি পিঙ্ক কালার, পিঙ্ক কালার, আর কিছু বক্স আমার নেই, তো আপাতত এটাকে আমি অফ করে রাখবো। তো এবার আমার এই বক্সের এজগুলোকে ধরবো এইখান থেকে এইখান অবধি, এই এজ। আমি ফ্রন্ট ভিউতে আসি, এটাকে একটুখানি সরিয়ে নিই, দেখে নিই 0 0 আছে, আমি এটাকে একটু সরিয়ে দেখে নেবো, দেখে নিয়ে এবার বাকিটা করে নেবো। তো আমার এখানটায় হচ্ছে, একবার অফ করে দেখে নাও, এই জায়গাটায় আসছে। তো আমি এই এজটাকে ধরবো, এই এজ, সরি এজ মোডে গেলাম, এই এজটাকে ধরবো, এই এজটাকে ধরবো, আর এখান থেকে এই পিনটাকে ধরবো, এই পিনটাকে ধরবো, ঠিক আছে। ধরে আমি কি করব, পার্সপেক্টিভে এসে দেখো এইগুলো সিলেক্টেড হয়ে গেছে, এবং এইখানেরও এই এজগুলোকে আমি ধরবো। আচ্ছা, এখানের এই এজগুলোকে একটুখানি স্কেল করে নাও, এটাকে ধরে একটু স্কেল করে নিলাম, এটাকে একটুখানি, যেহেতু টোপোলজি অনুযায়ী ওটা উঠে গেছে, এটাকে একটু স্কেল করে নাও, এটাকে একটু বাড়িয়ে দিয়ে এটাকে একটু নিচের দিকে নামাও, দ্যাটস অল, ইটস লুকিং। ঠিক আছে, তো এটাকেও ধরবো, এটাকেও ধরলাম, এইভাবে আমি ধরে নিলাম সব কটা, আর এটাকেও ধরবো, সব কটাকে ধরলাম, ধরে বেভেল দিলাম, বেভেল 0.1 দেব, ফ্র্যাকশনসটা বেভেল আমি আপাতত এটা দিয়ে দিই, দিয়ে ওটা পরে আমি ইউজ করবো। 0.1 দিলাম, 0.05 এটাই আমরা দেব। দেওয়ার পর আমি এখান থেকে ফেস মোডে সব কটা ফেসকে সিলেক্ট করে নিই, আর তারপর ছাড়া আমি একেবারে যখন করব তাহলে এটাকেও একবার বেভেল দিয়ে দিই, ধরি আর একবার বেভেল, সিঙ্গেল বেভেল পড়ে কিনা, হ্যাঁ সিঙ্গেল বেভেল পড়ছে, যেহেতু ওটা লুপে বেভেল ছিল, সেহেতু এটা যেহেতু লুপ নেই, তো সেহেতু এটার 0.05, তো ওই জন্য সেই জায়গাটা প্রবলেম হচ্ছিল। তো আমি সব কটা লুপকে ধরে নিলাম, আমি যদি সিমেট্রি অন করে দিই, করে দাও, লুপ করার পর হয়ে গেছে। হওয়ার পর আমি এখান থেকে করবো এক্সট্রুড, একটু জুম করে নেবো এরকম জায়গাটায়, -0.01, একদম একটুখানি দেখে নাও, এটা ঠিকঠাক লাগছে। আমি পয়েন্টটাকে 2 করে দিয়ে দেখি, গুড, জাস্ট শেপটা বোঝা গেলেই হবে। এবার আমি এটাকে অন করে দেবো, এবং এটাকে আমি এখানে আসবো, এসে 0 করবো। এবার যদি আমি দেখি, দেখো বক্সটা পুরোপুরি বক্সের মতো দেখতে লাগছে। বাকি কাজ টেক্সচারিং এ হবে। তো এটাকে আমি এবার এটাকে সবটাকে সেভ করে রেখে দেবো। দেখো এবার আমি এটাকে অন করে দেখে নিই, এটাও এর ভেতরে ঢুকবে। এবার যেটা বাকি রয়েছে
এটা এই বক্সটা বাকি রয়েছে, এই খালি ডাব্বা মতো জিনিসটা এবং এটা। তো চলো এটা বানিয়ে নিই। এখান থেকে একটা ছোট্ট বক্স নেব, বাকিগুলোকে অফ করে দিই, নিলাম। ফেস মোডে যাব, এটা আচ্ছা সরি আগে উইথ অ্যান্ড হাইটটা দেখে নিই। তো টোটালটাকে আমি করে দিলাম 6। তো এবার এর হাইটটাকে একটু ছোট করে নেব এই হাইটে, এবং এই হাইটের ভেতরে এটাকে আমি ধরে একটুখানি এক্সট্রুড করে ছোট করে নেবো এই হাইট। এই যে আমার এই ভেতরের এই ব্যাগটা হয়ে গেছে। যাওয়ার পর আমি কি করব, এই টোটালটাকে ধরে ডিলিট, এটাকে ধরে ডিলিট, এটাকে ধরবো 1 2 3, জাস্ট ধরে এক্সট্রুড, থিকনেস একটু দিলাম। বুঝছে? এবার আমি কি করব, টপ ভিউতে গিয়ে এটাকে খালি করে দেবো। দেখো স্টেপটা চলে এসেছে, এটাকে আর এটাকে ধরে ব্রিজ হয়ে গেছে। এবার এই এজটাতে এর মাঝখান থেকে এই যে অংশটা আছে এর মাঝখানে আমি একটা সেগমেন্ট ইনক্রিজ করব। কারণটা আমি বলে দিচ্ছি কেন করব, এটারও তাই করব। হয়েছে? কি হবে, এর মাঝখান থেকে আমি একটা কানেকশন দেবো, একটাই কানেকশন থাকবে। দেখো হয়েছে? এবার আমি কি করব, এই বক্সটা আর এই বক্সটার মাঝখানে এটাকে আর এটাকে দুটোকেই ধরে একসঙ্গে আমি এক্সট্রুড করব, করে থিকনেসটা একটু বাড়াবো, জাস্ট এটুকু হলো। এবার আমি কি করব, এই এজগুলোকে একটু সুন্দর করব। এই এজগুলোকে আমি একটু বেভেল ইউজ করে দেব, একটুখানি কমালাম, একটু সেগমেন্টটা বাড়িয়ে দিলাম, দ্যাটস অল। তো হয়ে গেছে। আমি এই এজটা নিলাম, এই এজটা নিলাম, চারটে এজকে সিলেক্ট করব, করে এর সঙ্গে বেভেল ইউজ করব, করে ফ্র্যাকশনটা একদম কমিয়ে দেবো, একদম। হয়েছে? এবার এই ফ্র্যাকশনসের ভেতরে এটাকে আমি বেভেল করব, এক্সট্রুড করব। আমার এই খাঁজগুলোকে দেখানোর জন্য আমি এটা কিন্তু বানাচ্ছি, যে একটা কাঠের এপাশের একটা সাইড আর এই পাশের একটা সাইড যোগ করলে যে জিনিসটা হয়। চারটে সিলেক্ট হয়েছে, 4 প্রেস করে দেখে নাও, সরি 1 প্রেস করো অ্যান্ড 4 প্রেস করো, দেখো চারদিকে চারটে সিলেক্ট হয়েছে। যে কোনো একটা কোণকে আমি নেব, নিয়ে এখানে কি করব, 5 প্রেস করে রাখো অ্যান্ড এক্সট্রুড, এই জায়গাটা -0.001 006, এটা ঠিক আছে, -0.006। এবার এই কাঠটা তুমি দেখলে বুঝতে পারবে যে যেন এপাশ থেকে এপাশে একটা যুক্ত হয়েছে। এবার এখানে আমি কি করব, একটা করে পেরেক লাগাতে হবে। পেরেকটা আমি বানিয়ে নিই। তো আমি এটাকে একটা স্ফিয়ার নেব, স্ফিয়ারটাকে প্রথমে এসে একটু লো পলি করে নেব, 20 বা 12 এরকম একটা করে নিলাম। নিয়ে এর ফেস মোডে গিয়ে অর্ধেকটা বাদ দিয়ে দেব, বাদ এটাকে ধরে একটুখানি আমি ছোট্ট করে দেবো এরকম টাইপের, নাইস। এবার দেখতে সুন্দর লাগছে, এটা একটু ছোট করব, ছোট করার পর জাস্ট উপরে তুললাম, এই 90 ডিগ্রি। এবার জাস্ট এটাকে ধরো, এটাকে ধরো এখানে, একটুখানি এখানে এসে সাইজটা একটু ছোট হবে, এই কন্ট্রোল ডি ডুপ্লিকেট, এদিকে একটা এলো, এই দুটোকে ধরবো, ধরে আমি কি করব, এখানে কম্বাইন্ড করব। তোমরা জানো কম্বাইন্ড,
দুটোকে ধরে ডুপ্লিকেট করে এদিকে নিয়ে এলাম, দেখে নাও কোন অ্যাক্সিসে এসছে, এটা কোন অ্যাক্সিসে ট্রাভেল করলো, কোন অ্যাক্সিস জেড। তো দেখো এর মুখটা এদিকে হয়ে আছে। তো আমি কি করব, মজার ব্যাপার হচ্ছে জেড অ্যাক্সিসে এসে যদি -1 করে দিই, দেখো এটা ঘুরে যায় এদিকে, ঠিক আছে। তো আমি এসে লেফট ভিউতে এলাম, তো 4 প্রেস করো, দেখে নাও এই একটুখানি ঢুকেছে কিনা। এবার এটাকে একটু চেক করে নিই, ঠিক আছে। পার্সপেক্টিভে এলাম, তো দুটো আমি কি করব 1 2 3, এবার এটাকে কন্ট্রোল ডি করব, করে জাস্ট এটাকে আচ্ছা ডি করব, করে আমি এবার এটাকে ঘুরিয়ে দেব কোন ডিগ্রি, -90 ডিগ্রি। টপ ভিউতে এলাম, এসে জাস্ট এটা এখানে রেখে যাবে, এদিকে প্রেস করো, চলে যাবে। -90 ডিগ্রি। আমি যেহেতু দুটো কপি করেছিলাম, তো সেটাকে এর হাতে এনে নিয়ে চলে আসবো। তোমরা এমনি ম্যানুয়ালি কপি করে করে আনতে পারো, সেটা তোমাদের ব্যাপার, তোমরা যেটাতে কমফোর্টেবল মনে করবে সেটাই করতে পারো, কোনো চাপ নেই এখানে। পার্সপেক্টিভে এলাম, 5 প্রেস করলাম, দেখে নাও একদম ঠিকঠাক বসেছে, হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে বক্সগুলো আছে এই টোটালটাকে ধরবো, ধরে আমি কি করব, হিস্ট্রি সব ডিলিট করে দিলাম, দিয়ে আমি এখানে এসে এটাকে একটা কম্বাইন করে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল ডি, হালকা করে একটু নিচে নামিয়ে দাও, দেখো এই এজ টু এই এজ একটুখানি বসিয়ে দেবো, এই গ্যাপটা থাকবে, হলো। আবার এই দুটোকে ধরবো, কন্ট্রোল ডি ডুপ্লিকেট, জাস্ট এইভাবে বসিয়ে দেবো, দেখে না। আমি ফ্রন্ট ভিউতে আসি, দেখো তোমার যদি মনে হয় যে এই গ্যাপটা একটু বড় করতে হবে, তুমি চাইলে এটাকে একটু বড় করতে পারো, এটা এটা আর এটা, ঠিক আছে। এবার নিচের দিকের একটা বক্সের কভার আপ করতে হবে, তো টপ ভিউতে এলাম, আমি সিম্পল এখান থেকে একটা বক্স নিয়ে নেব, এটা এই নিচেতে এসে জাস্ট বসিয়ে দেবো, জাস্ট এটাকে একটু বড় করে এটাকে একটু দিকে সরিয়ে দিয়ে জাস্ট এটাকে এরকম বসিয়ে রেখে দেবো, ঠিক আছে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে আপাতত। তো আমি এবার এটাকে দেখি, দেখে নাও। তো সব কটাকে সিলেক্ট করলাম, একটা নতুন লেয়ার বানালাম, এটাকে দিলাম বক্স টাপ বলে, বক্স 202, এটা দিলাম আমি ইয়েলো কালার অ্যান্ড সেভ, ঠিক আছে। আমি সব কটাকে ধরলাম, ধরে আমি কি করব, এখানে 1 2 3 অ্যান্ড কন্ট্রোল জি গ্রুপ, এটা দিলাম বক্স 2 বলে, বক্স 02, যা নাম দিয়েছি সেম নাম, সরি 03 হয়ে গেছে, 02। ও আচ্ছা, যেহেতু এখানে 02 আছে সেই জন্য এখানে 02 নিচ্ছে না, আমি এখান থেকে বক্স 002 করে দিই, তাহলে এটা নিয়ে নেবে এখানে, ঠিক আছে। তো আমি কি করবো, এবার এই বক্সটাকে ধরলাম, ধরে একটু সেন্টার পিভট মেরে দিই, একটুখানি সরিয়ে দিলাম। এবার আমি সব কটা অবজেক্টকে অন করব, তো দেখো আমার সব কটা অবজেক্ট অন হয়ে গেছে। সেগুলোকে একটা প্লেনের মাঝখানে রাখি, রেখে একটু সিলেক্ট করি। তো আমি এখান থেকে এটাকে অফ করে দেব, এটাকে একটু বড় করব, করে একটুখানি অ্যারেঞ্জ করে নিই ঠিকঠাক করে, যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়। তো আমার যেন প্রত্যেকটা অবজেক্ট ঠিকঠাক ভিজিবল হয়, তো যাতে আমি সবকটা অবজেক্ট ঠিকঠাক দেখতে পাই,
একদম প্রপার সবকটা দেখা যায়, এটাও কিন্তু একটা ব্যাপার প্লেসমেন্টের। এটাকে একটু ছোট করি কারণ এর অবজেক্টটা সত্যি বাস্তবে একটু ছোট। তো এটাকে আমি একটুখানি এদিকটায় নিয়ে আসবো, নিয়ে এসে এইখানটা রাখবো যাতে সব সমান সমান দেখা যায়। এটাও একটু ছোট হবে। একটা অর্থোপেডিক ভিউতে এসে সবকটাকে আবার আমি একটুখানি গ্রাউন্ডে নিয়ে এসে ঠিকঠাক করে রাখি। মডেল রেডি। আমরা 5 প্রেস করে একবার দেখে নিই। যদি 5 প্রেস করি তো দেখো আমাদের মডেল পুরো রেডি। ঠিক আছে, তো দেখতে থাকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। যদি কোনো সমস্যা হয় আমাকে টেক্সট করতে পারো, আমাকে কমেন্ট করো, কারণ নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমরা দেন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখতে থাকো অ্যানিমেশন পাঠশালা। তোমাদের জন্যই এই চ্যানেলটি করা, যাতে খুব সহজে বাংলা ভাষায় তোমরা মডেলিং, টেক্সচারিং, লাইটিং অ্যান্ড ভিএফএক্স শিখতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো।